গ্লোবালি আমাদের সন্তানরা জানে না। একইভাবে জাপানে আপনি যেতে পারেন খুবই কম খরচে রিলায়েবল ভাবে ভালো বেতনে। আমাদের হ্যাঁ, জাপানের ক্ষেত্রে সমস্যা করলে 1 লক্ষ টাকার মতো লাগে না। 1000 টাকা দিয়ে জাপানি ভাষা শিখলে ওখান থেকে 18 থেকে 20 বছর বয়সের যে কোনো ছেলে পরীক্ষা দিয়ে বাংলাদেশ জার্মান ট্রেনিং সেন্টারে 1 মাসের ইন্টেনসিভ কেয়ারে থাকে এবং সম্পূর্ণ জাপান এবং ওখানে ভায়োলেন্সের সংখ্যা বলতে গেলে জিরো। এবং তারাও কিন্তু বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দিয়ে সরাসরি কর্মে পড়াচ্ছে। সেখানেও কিন্তু আমাদের যে সমস্ত নারীরা ওখানে গিয়েছেন, আমি অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি, অনেকের সাথে কথা বলেছি, যেহেতু স্যালারি মোর দেন 1 থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা অনেকে পাচ্ছে। কিন্তু এই মডেলটা আমাদের বাইরে যারা যে সমস্ত ভাইরা আছে অনেকেই ভালো কাজ করছে, আমি সবার কথা বলছি না, কিন্তু যে বিষয়টা বলেছেন ভিসা ট্রেন, কিছু প্রবাসী কান্না করে প্রেস ক্লাব কিংবা বিমান অফিসের সামনে কিংবা প্রবাসী গণমাধ্যমের সামনে আসে, যারা শুধু ভিকটিম, বাকিদেরকে আমরা এখন এক করতে পারি নাই। আমরা এখনো কোনো মিডিয়ার ভাইদেরকে সেভাবে সোচ্চার হতে দেখিনি। যে অর্থনীতি বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, সেই দুর্ভিক্ষটাকে বদলে দিয়েছে একমাত্র রেমিটেন্স। সেই মানুষগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, যেটা বাইরের ভাই বলেছেন, যে সেই জায়গাটাতে কিন্তু আমরা কেউ সুস্টার না। 1 2 সমালোচনা করার জন্য আমরা বিভিন্ন ফোরামে আমরা আমাদের ভয়েসটাকে রেজ করি। তার মধ্যে 1 আমাদের ন্যাশনাল টিসিসি, ন্যাশনাল ট্রাইপার্টাইট কনসালটেটিভ কমিটি, আমরা কেন্দ্রীয় আমরা মেম্বার চাই, সেটা সর্বোচ্চ পর্যায়ে সরকারের যে কমিটি, সেখানে মন্ত্রী মহোদয় আমাদের দেশের আয়ের সিভিল সোসাইটি, ট্রেড ইউনিয়ন, বিশেষ করে সাংবাদিক ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে আমরা এই উদ্যোগ সফল হবে এবং সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করব এই অংশীদারদের পক্ষ থেকে যে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, ধারার লেখনের মাধ্যমে আপনারা এই অভিবাসীদের সাহায্য করেন। এই নারী শ্রমিকেরা কি কষ্টে আছে আপনারা চিন্তা করেন, যারা বাংলাদেশে আসার পরে তারা তাদের সংসার পায় না, তারা তাদের স্বামীকে পায় না, তাহলে এই অভিবাসীকে আমরা চাই দ্রুত গতিতে নিরাপদ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে